ওরদিক্সকায়া ডুবো গুহা রয়েছে রাশিয়ায়। এই গুহাকে সর্বশ্রেষ্ঠ জিপসাম বা খনিজ গুহা হিসেবে বিবেচনা করা হয়। এই গুহার প্রবেশপথ লম্বায় মাত্র 5 মিটার এবং প্রস্থে 2 মিটার। গুহায় এত জায়গা যে কোনো অভিযাত্রী এখন পর্যন্ত এই গুহা পুরোপুরি ঘুরে দেখতে পারেননি। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই গুহায় অভিযান চালিয়ে থাকে। মেক্সিকোতে বহু প্রাচীন গুহা রয়েছে। সবচেয়ে সুন্দর গুহাগুলোর একটি হলো জেসিন্তো। এই গুহার মূল আকর্ষণ হচ্ছে দুর্লভ এবং অদ্ভুত সুন্দর কিছু জলজ প্রাণী। এই গুহা বহুল পরিচিত মায়া শহরের কাছাকাছি অবস্থিত। এই গুহাকে কেন্দ্র করে মিয়ানদের অর্থাৎ মোয়া শহরের বাসিন্দাদের মধ্যে অনেক লোকগল্প প্রচলিত আছে। গুহাটি লম্বায় প্রায় 35 কিলোমিটারের মতো। স্পেনের মেলোরকায় বছরের পর বছর জমে থাকা খনিজ গুহা রয়েছে। নানান রকম খনিজ পদার্থ সমৃদ্ধ এই গুহা একটু বিপজ্জনক, তাই পেশাদার অভিযাত্রী ছাড়া আর কাউকেই এই গুহায় না আসার পরামর্শ দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গুহার মধ্যে বাহামাস কেভ একটি। নানান রকম খনিজ পদার্থের উপস্থিতি এই গুহাকে আকর্ষণীয় করেছে। এখানকার খনিজ পদার্থগুলো খুব বিষাক্ত। এই গুহায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। ভাইকিংসরা রাখে এই গুহার নাম। স্কটল্যান্ডের অদূরে উত্তাল সমুদ্রে স্টাফা দ্বীপপুঞ্জে ফিঙ্গলস গুহার অবস্থা। ভাইকিংসরা এই দ্বীপের নাম রেখেছিল। কেউ বাস করে না সেই দ্বীপে। গুহাটির ভেতরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে অসংখ্য খিলান। এ ব্যাপারে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে লাভা থেকে এই গুহার সৃষ্টি। এর গলিত পাথর খড়িমাটির উপর দিয়ে যাওয়ার গুহাটি এই বিশেষ আকৃতি পায়। আয়ারল্যান্ডের জায়ান্ট কজওয়ে গুহার সঙ্গেও ফিঙ্গলসের আশ্চর্য রকম মিল রয়েছে। যদিও ভূতত্ত্ববিদদের মতে এদের মধ্যে মিল নাকি আপতিক নয়, তবে তাদের ধারণা এই দুই প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে যোগসূত্র রয়েছে। তারা মনে করেন এই লাভা স্রোত থেকে এই দুই গুহার সৃষ্টি হয়। এমনকি দুটি গুহার সঙ্গে সংযোগ ছিল বলেও উপকথা রয়েছে।